সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। বর্তমানে রাজনৈতিক শিরোনামে আছে মতুয়া সম্প্রদায়। আজ আপনাদের দেখাবো মতুয়া সম্প্রদায়ের কাহিনী, যা প্রত্যেকটা রাজনৈতিক দল কিনা মতুয়াদের ভোট ব্যাংকটা কাজে লাগাতে চায়। আজ মতুয়াদের সম্বন্ধে বলবো। আগে মতুয়াদের ইতিহাস জানা দরকার। মতুয়াদের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর, যিনি উগ্র হিন্দুত্ববাদের বিরোধী ছিলেন। মতুয়ারা নিজেদের বৈদিক হিন্দু ধর্মের বাইরে একটি পৃথক ধর্মের মানুষ বলে মনে করেন। হরিচাঁদ ঠাকুর সমাজের দলিত, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, বিশেষত নবশূদ্র সম্প্রদায়ের মানুষদের মনে একটি পৃথক ধর্মীয় চেতনা সৃষ্টি করেছিলেন। মতুয়া ধর্মের কোনো সামাজিক ভেদ, বর্ণ বৈষম্যের কথা বলে না, যেখানে কোনো জাতপাতের বেড়া নেই, নেই কোনো উঁচু নিচুর ভেদাভেদ, নেই কোনো গোঁড়ামি। এখানে সবাই সমান। বাংলায় লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা মনে মনে তারা হরিচাঁদ ঠাকুরকে স্বয়ংপূর্ণ ব্রহ্মা ভাবেন। তিনি মতুয়াদের আরাধ্য দেবতা। গত এক দশক ধরে বাংলায় রাজনৈতিক প্রবাহে মতুয়া নামটা সবার কাছে কম বেশি পরিচিত হয়েছে। মতুয়ারা রাজনীতির কেন্দ্রবিন্দুতে বহুকাল ধরে আছে। বর্তমানে বিজেপি তাদেরকে দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করেছেন। মতুয়াদের কোনো সামাজিক অনুষ্ঠান, বিবাহ কিংবা শ্রদ্ধা অনুষ্ঠান যাই হোক, কোনো হিন্দু ধর্মের নিয়ম কানুন অনুযায়ী পালন করে না। এই আচার অনুষ্ঠানে কোনো ব্রাহ্মণ পুরোহিত থাকে না। হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর, তিনি আরবি ও ফরাসি ভাষায় শিক্ষা লাভ করেছিলেন। হরিচাঁদ ঠাকুরের দেখাশোনা করতেন এক মুসলিম বিধবা মহিলা শাবানা বুড়ি। হরিচাঁদ ঠাকুরের বহু মুসলিম ভক্ত ছিলেন এবং এখনো আছেন। রাজ্যের তৃণমূল কংগ্রেসে জন্মের পর থেকে মতুয়াদের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের সমর্থন জানায়। সেই কারণে ঠাকুর বাড়ির বৌমা মমতাবালা ঠাকুর টিএমসি সাংসদ হয়েছিলেন। তারপর 2019 লোকসভা নির্বাচনে বিজেপি সুকৌশলে এদেশে যুগ যুগ ধরে বসবাসকারী মতুয়াদের বিদেশি সাজিয়ে দিয়েছে। বিজেপি সুকৌশলে মতুয়াদের ভুলিয়ে দিয়েছে আত্মপরিচয়। তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মুসলমান বিদ্বেষ। স্বয়ং প্রধানমন্ত্রী ও অমিত শাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নিঃশর্তে তাদের এদেশে নাগরিক করে দেবে। তারপর 5 বছর চলে যায়, কিন্তু মতুয়াদের নিঃশর্ত নাগরিক করতে পারেনি মোদি শাহ জুটি। তারা কেবলমাত্র দাবার ঘুঁটি হিসাবে মতুয়াদের ব্যবহার করেছে। 2024 লোকসভা ভোটে শান্তনু ঠাকুরের কিছু বক্তব্য যা মতুয়াদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই নির্বাচনে মতুয়াদের একটা বড় অংশ আবার টিএমসির দিকে চলে আসে। সিএ এনআরসি নিয়ে যে নাটক করেছে বিজেপি, তা মতুয়ারা বুঝতে পেরেছে। সদ্য রাজ্যসভায় নির্বাচিত সাংসদ ঠাকুরবাড়ির বৌমা
মমতা বালা ঠাকুর যখন সংসদে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে চান, তখন তাকে বিজেপির তরফ থেকে বাধা দেয়া হয়। শতাধিক বছরে ইতিহাসে অন্য কোনো রাজনৈতিক দল মতুয়াদের এত বড় আঘাত দেয়নি। বিজেপি দল যা করেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন সন্ধ্যায় বেঙ্গল নিউজ চ্যানেল দেখবেন, যা অন্য কোনো টিভি চ্যানেলে দেখতে পাবেন না। আর আমাদের আর একটা বেড়ানোর চ্যানেল আছে, ছুটিতে যাই, দেখতে ভুলবেন না। টাটা, বাই বাই।